শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ। এসআইআর প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে, আর সেই নিয়ে বিভিন্ন জায়গায় ছোট বড় আন্দোলন, মানুষের মধ্যে ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই আন্দোলন করতে গিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদেরই একজন সহপাঠী, তিনিও সাংবাদিক, একরামুল বাঙালিকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রসঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি ঠিক কি বলছেন আপনাদেরকে শোনাবো। রাজ্য সরকার কাউকে আন্দোলন করতে দেবে না, যা করার উনি নাটক করবে, ড্যামেজ কন্ট্রোল করা যায় বিজেপিকে, যে দেখো আমি আন্দোলন করছি, তোমার বিরুদ্ধে লোক দেখানো, তুমি তো সেটিংয়ে আছি, এই জন্য কাউকে করতে দেবে না। এবার দ্বিতীয় নম্বর, মোফাক্কিরুলের কথা বলছেন। এর আগেও আমাকে প্রশ্ন যে করেছিল, আমি যেটা বলেছিলাম, মোফাক্কিরুল কিন্তু অনেক জায়গায় দেখেছি ওই ফটো নিবার জন্য যে হাজির হয়, গিয়ে কিছু বড় বড় কথা, অমুকের বাপ, অমুকের, এই যে কিছু ভাষা ওর সমস্যা আছে, আর এগুলো করতে চাই অ্যাকচুয়ালি হাইলাইট হওয়ার জন্য, আমার মনে হয়, বাকিটাও ভালো বলতে পারবে। তবে আজকে কিন্তু মোফাক্কিরুল যে জায়গায় জড়িয়েছে, যে উদ্দেশ্য করে তাকে ফাঁসানো হয়েছে, যে উদ্দেশ্য করে তাকে ধরা হয়েছে, পরবর্তীতে রিপোর্ট যা দেখছি, আমি গিয়েছিলাম মালদাতে জলসাতে, গিয়ে দেখলাম যে সেই কাজই কিন্তু নয়। যে জায়গায় অশান্তি হয়েছে সেখান থেকে 20 কিলোমিটার দূরে মোফাক্কিরুল, সেখানে কিন্তু ওর ভাষাটা কিছু খারাপ ছিল, এই অমুক, এই তমুক, এইটা অ্যাকচুয়ালি বলে কিন্তু ফুটেজ লিবার জন্য, ও একটু মিডিয়াতে থাকবো, এই ধরনের করতে গিয়ে বেচারি ফেঁসে গেছে। কথা বুঝে আসছে? কিন্তু সেই জায়গায় রাজ্য সরকার আজকে কি বলছে, যে আমার সিআইডি মেন কালপিটকে ধরে নিয়েছে। মেন কালপিটটা কে? মোফাক্কিরুল তো টিএমসির লোক, সে তো টিএমসির সঙ্গে ছিল। পরবর্তীতে কখনো মিমের হয়ে দাঁড়িয়েছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মিম ছেড়ে দেশে আবার ইদিক উদিক করেছে, কিন্তু মোফাক্কিরুলের বেশিরভাগ সময়টা টিএমসির পক্ষে কাটিয়েছে। তাহলে টিএমসি যে টিএমসির লোককে নিজের স্বার্থে ব্যবহার করে, যেমন তিলক তোমাকে তার আসামিদেরকে বাঁচাবার জন্য একটা সিভিককে ভাসিয়ে দিল, ঠিক এরকম যারা সিভিক, যে নির্দোষ আমি বলছি না, কিন্তু মূল আসামিও নয়, আরো বড় বড় সব রাঘব বল আছে। তো এইভাবে মোফাক্কিরুলকে একটা চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে। আর মোফাক্কিরুলের একটা দেখি ভিডিও ভাইরাল হচ্ছে, ও নাকি মিটিংটাকে অ্যাকচুয়ালি তুলতে গেছিল, তুলতে গিয়ে একটু ফটো তোলিয়ার ব্যাপার আছে, একটু শখ আছে ফটো লিয়া, আর সেই ফটো নিতে গিয়ে আজকে জড়িয়ে গেছে। মোফাক্কিরুলের সঙ্গে সঙ্গে আমাদেরই সহপাঠী একজন সাংবাদিক একরামুল বাঙালি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, তাকেও জঙ্গি বলা হচ্ছে। না, এটা দুঃখজনক। একরামুল দেখছিলাম তো কোনো ভূমিকাতেই নেই, সে তো মিডিয়ার কাজ করে। ব্যাপারটা হচ্ছে, মুসলিম মানেই তো এদের টেন্ডেন্সি বিজেপির যেমন জঙ্গি, টিএমসিরও টেন্ডেন্সি জঙ্গি। মুসলিম হলেই সে যদি, আমার তো ভয় লাগছে ডাক্তার এপিজে আব্দুল কালাম সাহেব কেউ কোনোদিন না বলে দেয় ও জঙ্গি ছিল, কেউ না বলে ফেলে, কেন? মুসলমান মানেই একটা টেন্ডেন্সি তৈরি করা হয়েছে। আর একরামুল বাঙালির কথা যেটা বললেন, হ্যাঁ আমি দেখছিলাম, সে তো বেচারি মিডিয়ার কাজ করে বেড়ায়, তার তো কোনোদিন সেরকম কোনো বাইট দেওয়া বা জনসভা করা আমার তো নজরে পড়েনি। সেই জায়গায় এগুলো মানে দুঃখজনক। মুসলমান হওয়াটাই আমাদের এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে। তা মুসলমানদের এই দুনিয়াতে কষ্ট হবে, এটা স্বাভাবিক। আর আমরা নিজেদের দোষতেও মরছি, আমাদের মধ্যে মিল নাই, ঐক্য নাই। আমাদের সমাজ থেকে কেউ একটু উঠে দাঁড়ালে দেখা যাবে তখন তাকে পিছন দিক থেকে টানছে, তাকে কি করে ডাউন করা যায় সেটা চেষ্টা করছে, এইসব চলছে। এর জন্য আজকে আমরা সবাই মিলে আমাদেরকে ব্যবহার করছে, চাটি মেরে যাচ্ছে। তৃণমূল বলেছিল ভোটের আগে একটা বৈধ ভোটার কেটে গেলে আমরা বয়কট করবো, কিন্তু যেই ভোট ঘোষণা হয়ে গেল নওশাদ সিদ্দিকী ছাড়া কেউ বলেনি যে ডিলেট হচ্ছে, যাদের জন্য বয়কট করেছে। খুব ভালো করে খেয়াল করে দেখুন, ধর্ণা মঞ্চ করেছিল, অ্যাকচুয়ালি ধর্ণা বানান ভুল ছিল, তাকে মিস্টেক হতেই পারে। ধর্ণা মঞ্চে তুলে দিল, কেন তুলে দিল? ওপর থেকে নির্বাচন কমিশনার বলে দিয়েছে আমাকে ভোটটা ঘোষণা করতে হবে, আপনি তুলে দেন। তোমার মনে হয় সেটিং, তাই তুলে দিল, তুলে দেওয়ার পরে দেখুন ঘোষণা হয়ে গেল। তাহলে আজকে এটা শুধুমাত্র অন্য কেউ, সাধারণ পাবলিক বিশাল আন্দোলন না গড়ে তোলে বিজেপির বিরুদ্ধে, সেই আন্দোলনকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য রাজ্য সরকার শুধুমাত্র নাটক করার জন্য আন্দোলন করে। 1 লক্ষ লোক হলে অভিষেক ব্যানার্জি বলছি ঘেরাও করে ফেলবো, সাধারণ মানুষ কি বলবে? আরে অভিষেক দা যখন রয়েছে তাহলে আমাদের টেনশন নেই। মমতা ব্যানার্জি বললো ঘেরাও কর্মসূচি হোঙ্গে নাকি, এটা এরম বিরাট বিখ্যাত একটা হিন্দি বলে ফেললো। তা আমরা কি ভাববো? আরে রাজ্যের সিএম যখন বলছে, সাধারণ পাবলিক কি করবে? খাওয়াতে ব্যস্ত, কাজ করাতে ব্যস্ত থাকবে। তো এইটা শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে ব্যাপক একটা বড় আন্দোলন না গড়ে ওঠে, যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল, কৃষক বন্ধুরা আন্দোলন করেছিল, বিজেপি লড়ে গেছে, আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। আজকে এই যে নাগরিকত্ব 93 লক্ষ লোক, এই 93 লক্ষ লোক যদি আজকে ইমিডিয়েটলি তারা তাদের অধিকারের জন্য সবাই যদি নেমে আসে সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায়,
তাহলে কিন্তু বিরাট ব্যাপক একটা আন্দোলন হবে। কিন্তু তাদের ভূমিকা কোথায়? তেনারাও তো ভাবছে অনেকে দিদি আছে বাঁচাবে। এখনো যদি তেনারা ভাবে দিদি আছে বাঁচাবে, সেই জায়গায় আমার বক্তব্যের গুরুত্ব আর কি থাকবে? একাধিক নাম একবারে ডিলেট হয়ে গেছে, এবার তারা কিন্তু সাধারণ মানুষ চিন্তিত, কি বলবেন? 2020-তে বক্তব্য দিয়েছিলাম যে একটা দিন আসছে নাগরিকত্ব চলে যাবে। 2022-এ আফসোস করেছিলাম কমসে কম আইএসএফ যেখানে ছিল তার মধ্যে থেকে যেমন ভাঙরের মানুষ চিন্তা নিল, সেরকম যদি তার সাথে গোটা 15-20 যদি আমাদেরকে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। কারণ একা নওশাদ সিদ্দিকী যেভাবে প্রতিটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, লড়াই করছে, সেই জায়গায় তার সাথে আরও 15-20টা থাকতো, তাহলে আরও ফাইট দিতে পারত। এসআইআর ইস্যুতে যেভাবে নওশাদ সিদ্দিকী নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছে, আন্দোলন করেছে, সেই যদি তার সাথে আরও 15-20টা থাকতো, তাহলে আরও উপকার হতো। এসআইআর ইস্যুকে নিয়ে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছে, যদি তার সাথে আরও 15-20টা মামলা হতো এমএলএ, আরও তাহলে গুরুত্ব হতো। এখন একটাই কথা বলবো, রাজ্য সরকার বিগত দিনে অনেক লোককে ভোট দিতে দেয় না, ভয়ে হোক, চমকিতে হোক, সন্ত্রাসী করে হোক, যে যাও তোমার ভোট হয়ে যাবে, এরকম করে অনেককে নষ্ট করেছে ভোট। এই যে ভোট ঠিকভাবে না দেওয়া যে কত ভুল হয়েছে, তারও একটা কিন্তু খেসারতে এই এসআইআরের চক্রান্ত শিকার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওই যে দুয়ারে সরকারের নামে মা বোনেদের সংখ্যাটা বেশি যাচ্ছে। ওই যে 1000, 1500, 200, 1000, 1200 টাকা, তার জন্য এ কার্ড জমা দাও, এ কাগজ জমা দাও, ও কাগজ জমা দাও। সেই কাগজগুলো যখন জমা দিয়েছে, সেগুলো নিয়ে বসে প্রথম দেখেছে যে মুসলমানদের স্বাভাবিক নাম বিয়ের আগে খাতুন থাকে, বিয়ের পরে বেগম হয়ে যায়, নামের সারনেম আগে পিছু হয়, এবং যেগুলো যারা অফিসার করে তারাও অনেক নাম ভুল লেখে। এগুলোতে দেখেছে যে এতে মুসলমান সম্প্রদায়ের বেশি জটিল আছে। অন্য সম্প্রদায়ের ভাইরা কিন্তু এই দিক দিয়ে অনেক সজাগ, একটু কিছু হলেই কোর্টে গিয়ে এফিডেভিট করে ঠিক নেওয়ার। আর আমরা কোনো মসজিদের জায়গা 200 বছর হয়ে গেছে রেজিস্ট্রি করার সময় হয়নি। মানে এত উদাসীন, এই যে গাফলতি, এই যে হেকারতি, কে কি করবে, এই যে মেন্টালিটি টেন্ডেন্সি, এই যে আমাদের সমাজের মানুষকে একদল সমাজের মানুষ মানে এই জগতের দিকে নিয়ে চলে গেছে, তার জন্য আজকে কিন্তু এই এসআইআরের চক্রান্তে মুসলিম সম্প্রদায় বিশেষ করে টার্গেট বেশি হয়েছে। এর পাশাপাশি বিজেপি তো চায় ভারত থেকে ইসলাম মুক্ত করে দিতে, মুসলমানকে গণহত্যা করতে, তো চাইছে বিজেপি দিনের মতো সত্য, মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে লুটে নিতে। তার জন্য মুসলমান বাধা হয়ে কারণ হবে। তা বিজেপির সাথে আজকে রাজ্য সরকার যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বলল আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, উপরন্ত 90,000 কম বেশি অফিসার নিয়োগ করলো, বিএলও নিয়োগ করলো। যাদেরকে বিএলও নিয়োগ করেছে অনেকে কম্পিউটারে কাগজকে সাবমিট করতে পারে না, ঠিকভাবে তথ্য পৌঁছায়নি। তাহলে বিচারপতিরা কি করে রিস্ক নেবে? বিচারপতিরা দেখছে আমার কাছে যে প্রুফ আছে, চলো এর প্রুফ ঠিক নেই, বাদ, পরে ট্রাইব্যুনালে যে প্রমাণ দেবে না দেবে সেটা তার বিষয়। বিচারপতি তাই করে দিয়েছে। তারপরে আজকে ইচ্ছা করে মালদা জেলায় শান্ত আন্দোলনটাকে ওইখানকার টিএমসির ক্যান্ডিডেটরা দাঁড়িয়ে সেটাকে গরম করে লোক ঢুকিয়ে দিয়ে আজকে সেইটাকে বিশৃঙ্খলা তৈরি করে এমন জায়গা হলো যে এখন শুনছি নাকি যাওয়া হবে সব ভোটের পরে। এবারে ভোটের পরে আদৌ তাদের নিয়ে কোনো ডাক হবে, তাদেরকে রাখবে? আবার রাজ্য সরকার হঠাৎ করে বিভিন্ন স্টেজে দেখছি বক্তব্য দিচ্ছে, কাউকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না। এমনি যা বলে সেটাই তো ভয় লাগে। ওয়াকাফ আমার ইস্যু নয়, এখানে হবে না, দিল্লি চলে যাও, সে ওয়াকাফ হয়ে গেল। এসআইআর আমি বেঁচে থাকতে হতে দেবো না, সেটা হয়ে গেল। ইনি আজকে বলছে যে কাউকে এনআরসি করে ডিটেনশন। তাহলে কি ব্যাপার, হঠাৎ করে এই কথা এসছে? তাহলে কি ক্যাম্পে যাওয়ার ব্যাপার আছে? এই যে 93 লক্ষ কম বেশি মানুষ, তার মধ্যে 95% মুসলমান, আর বাকি সবাই আমরা বাঙালি ভারতীয়। তো এই যে আজকে নিরীহ মানুষগুলো, তাদের সন্তান, তাদের পরিবার, তাদের বাচ্চা কোথায় যাবে? বড় আজব বিষয়। বাপের নাম বাদ গেছে, ছেলের নাম এসে গেছে। আরে ছেলেটা হলো কোথা থেকে? আর ছেলের নাম বাদ গেছে, হয়ে কি বলে বাদ গেছে, বাপের নাম এসে গেছে। তো বাপ যদি থাকে ছেলের নাম আসবে না কেন? এই যে করেছে, এটা ইচ্ছা করে বিজেপিকে আনার একটা পরিকল্পনা হচ্ছে। ভোট কেটে বাদ দাও, যাতে ভোট দিতে না পারে, বিজেপি আসবে, যেমন অন্যান্য রাজ্যতেও করেছে, বিহারেও করেছে। আর তার সম্পূর্ণ সহযোগিতা রাজ্য সরকার করছে। প্রশ্ন হতে পারে রাজ্য সরকার কেন করবে? রাজ্য সরকার যদি বিজেপির হ্যাঁ হ্যাঁ না বলে, তাহলে জেল যাত্রায় যেতে হবে সরকারকে।
জেলে যেতে হবে। তবে সেই একটা দুঃখ যে মানুষ আমাদের এই কথা আমি 20তেও বলেছিলাম, 22এও বলেছিলাম, দুঃখ এটাই তবে যে এখনো মানুষ জাগছে না, সজাগ হচ্ছে না।